24 পরগনার পশ্চিম সীমান্তে, সেখানে দুর্গাপুর বাজারে মিলাদে কিয়াম করতেছিলাম। একজন মোটা সোটা নাদুস কুদুস মৌলানা সবার টাইনা ধরল। আমি তো এইভাবে করছি, সেই স্টেজের নিচে পড়ে গেছে। পরবর্তী শুনলাম যে ইমাম সাহেবের কাছে আমার বিরুদ্ধে বিচার দিছে যে বাটিয়ালি মৌলানা ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে। আমি বললাম ধাক্কা দিই নাই, উঠতে সে ধাক্কা লেগে পড়ে গেছে। ওনারে বললাম যেখানে দেখা যায় 1.5 মাইল লম্বা একটা মাদ্রাসা, একটা কিতাব নিয়ে আসেন যে মিলাদে কিয়াম করা যাবে না, আমি আপনার কথা মেনে নিব, নাইলে আমার কথা মেনে নিতে হবে। যাই হোক, এটা আমার বিষয় নয়। আজ আমরা ঈদে মিলাদুন নবী গাই ঠিকই, কিন্তু জন্ম বৃত্তান্ত পুরাপুরি সূক্ষ্মভাবে বলি না, বিভিন্ন কথা বলেই শেষ করে দেই। প্যারা হাজারিন, ওয়াজ শুনলে তিন প্রকারের শ্রোতা আছে ওয়াজ শোনার জন্য। একজন হলো সাধারণ শ্রোতা, আরেকজন হলো একটু মনোনিবেশ, আরেকজন গভীর মনোনিবেশ। কথা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সেই রকম খুব কম, সেই শ্রোতা খুব কম। ওয়াজ শুনতে হলে, ওয়াজ করতে হলে জ্ঞানের একটু পরিধি বাড়াইতে হয়। এলেম সাধারণ এলেম, সূক্ষ্ম এলেম, সূক্ষ্মাতি সূক্ষ্ম এলেম। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী কালাম দান করেছে কোরআন, তার মধ্যে 3 প্রকারের এলেম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদেরকেও 3 প্রকারের জ্ঞান দান করেছে। সাধারণ জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান। সৃষ্টি জগৎ 3 ভাগে বিভক্ত, সাধারণ জগৎ, সূক্ষ্ম জগৎ, সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ। সকল আলেমদের ওয়াজ শোনা জায়েজ নাই। সকলে কোরআন হাদিস বললেই, মাথায় পাগড়ি বাঁধলেই, লম্বা জুব্বা লাগাইলেই, পীরে কামেল লিখলেই, আল্লামা জাহাদারি লিখলেই তার ওয়াজ শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছে, লা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যার দিলকে আমি অত্যাধিক গাফেল করে দিয়েছি, মানে নিজেই গাফেল হয়েছে, তার অনুকরণ যাবে না। তার পাশে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, তার ইমামতি দুরস্ত হবে না। এই হাশেমি রাহমাতুল্লাহর মতো জিন্দারাম হতে হবে। আজকালকার আলেম মরে গেছে, পাশে এরকম আঙ্গুল দেখায় আলেমদের, আর আগেকার আলেমদেরকে দুহাত জোর করে সম্মান করতো। সম্মান কোথায় হারাইছে? আমরা প্রতিদলে করেছি, আলেমরা হারাহারি করে, কাটাকাটি করে। আসুন, কোরআন বোঝার যে এলেমের দরকার, সেই এলেম কামেল মুকাম্মেল হলে আল্লাহর সিরাত, ওই এলেম অর্জন করেন। আমাকে এই বিষয়ে কিছু বলতে বলা হয়েছিল, কিন্তু সময় বলে আধা ঘন্টা। আল্লাহ আসতে মাফ করবো। আবার যদি আমাকে কখনো এরা দাওয়াত দেয়, আমি তো দাওয়াত দিলে আনবো, কিন্তু ওয়াজের জন্য দাওয়াত দিলে কমপক্ষে 2টা ঘন্টা বাজেট করে আমাকে দাওয়াত দিলেন। আমি নেতা সহ, আপনি গাদা, ঘোড়া, শৌর, কুত্তা, বিড়াল না মানুষ, আমি বাস্তবে প্রমাণ করে দেব। 2 পা থাকলেই, মুখ আর দাড়ি থাকলেই মানুষ হয় না। আজকে তো আমরা মানবতার খাতার থেকে নাম কেটে দিয়েছে আমাদের। আসুন, কোরআনের তাফসীর করলাম আজকে, আমি একটু নোট করে নিয়ে আসছি। বুড়া মানুষ তো মনে থাকে না, আমি তাই আপনাদেরকে একটু মাঝে মাঝে ওই নোট দেখে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম তেলাওয়াত করেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জ্ঞানের পরিধির অভাব বিদায়ী এখানে আল্লাহ রসুলকে গুনাহগার এবং মাফ করেছেন। আল্লাহ গুনার জন্য মাফ করেছেন, লেখছে ত্রুটির জন্য মাফ করেছেন। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আপনার নিয়ামত, তিনি আবার কি করে আপনার পাপ করেন, ত্রুটি করেন? ওই সূক্ষ্ম এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান দ্বারা এই গুনাহকে, মা তাকাদ্দামা ওয়া মা তাআখারকে, আপনার নবুয়তের আগেও গুনার কোনো গুনাহ ছিল না, নবুয়তের পরেও কিয়ামত পর্যন্ত গুনার গুনাহ নাই। এই ব্যাখ্যা যদি না দেয়
নবীকে যদি গুনাহগার মনে করে তার ঈমান থাকবে না, মুসলমানতে খালেদ হয়ে যাবে। ঠিক না ঠিক?